ওয়েলকাম বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য 1 বছর বাচ্চাদের থেকে 2 বছর 3 বছর পর্যন্ত এই খাবারগুলো আপনারা ফলো করতে পারেন। তো আমার মেয়ে 1 বছর বয়স, তো আমি আজকে সারা দিনে যে খাবারগুলো দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বেশি কথা এখানে বাড়াবো না, আমি প্রথমেই বলে দিচ্ছি যে 1 বছরের বাচ্চা কিন্তু ফ্যামিলি ফুড খাবে, অর্থাৎ বাসায় তৈরি যে খাবারগুলো হয় সেই খাবারগুলো তারা খেতে পারে, অথবা তাদেরকে আস্তে আস্তে বাসার তৈরি খাবারগুলো খাইয়ে অভ্যস্ত করতে পারেন। তো সব কথাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে চলে যাচ্ছি ব্রেকফাস্টে। আজকে আমার মেয়ের ব্রেকফাস্টে থাকছে ফিরনি মিক্স রিল্যাক্স। ফিরনি মিক্স রিল্যাক্সটা হয়তো কেউ বুঝবে না, তাদের জন্য বলছি। ফিরনি মিক্স রিল্যাক্সটা হচ্ছে বাড়ির তৈরি রিল্যাক্স, তবে বাড়িতে আমরা যেরকম রিল্যাক্স তৈরি করে থাকি তার থেকে একটু আলাদা। তো এই রিল্যাক্সটাও আমি বাড়িতেই তৈরি করে রেখেছি। তোমরা চাইলে আমার চ্যানেলে ফুল ভিডিও দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো। তো সকালে আমি ফ্রেনি মিক্স রিল্যাক্সটা দিয়েছি, আর এই রিল্যাক্সটা কিন্তু অবশ্যই দুধ দিয়ে রান্না করতে হবে, তাহলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আর যেহেতু এটা 1 বছরের বাচ্চার জন্য রান্নাটা করছি, তাই আমরা এখানে অনায়াসে গরুর দুধটা অ্যাড করতে পারি। আর গরুর দুধ দিয়ে অ্যাড করব বলেই এই সেরেলাক্সটা কিন্তু আমি 1 বছরের ঊর্ধ্বে বেবিদের জন্য তৈরি করে রেখেছি। তো এটা দুধটা অনেকটাই গরম করে নিতে হবে। দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখনই এই 2 চামচ পরিমাণে সেরেলাক্স দিয়েছি, আর সেরেলাক্সটা আমি বারবার নাড়তে থাকবো, আর এইভাবেই সেরেলাক্সটা আমি সেদ্ধ করে নেব। তো যখন যেরকম ঘনত্ব বাচ্চারা খেতে পারে সেই ঘনত্ব বুঝে নামিয়ে নিবে। তো আমার সেরেলাক্সটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, আমি এরকম ঘনত্বে নামিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের বাচ্চা যদি আরও ঘনত্ব খেতে পছন্দ করে তাহলে তোমরা আরেকটু জাল করে নামিয়ে নিতে পারো, আর যদি বলো যে আরেকটু পাতলা খাবার খাবে তাহলে পাতলাই করে রান্নাটা করতে পারো। এটা কিন্তু পোলাওয়ের চাল দিয়ে তৈরি করে রেখেছি, তাই বলবো 1 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য এই খাবারটা তৈরি করবেন। আর এটা রান্নার সময়ও যেহেতু কাউ মিল্ক দিয়ে রান্নাটা করতে হয়, তাই বলবো 1 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য এই খাবারটা বেস্ট খাবার। তো এই খাবারটা যতটা সুন্দর এবং ততটাই টেস্টি, একবার বাড়িতে তৈরি করে দেখবেন, বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে এটা খেয়ে নেয়, খুবই পছন্দের একটা খাবার। এখন চলে যাচ্ছি লাঞ্চে। আজকে দুপুরে আমার মেয়েকে আমি দিয়েছি সবজি খিচুড়ি। তো এখানে চাল ডাল সবজিগুলো আমি ভিজিয়ে রেখেছি। তো এখানে সবজি হিসেবে নিয়েছি সিম আর নিয়েছি মিষ্টি আলু। রান্নার আলুর থেকে কিন্তু মিষ্টি আলুর গুণাগুণটা অনেক বেশি, আর সেক্ষেত্রে আমি বলবো বাচ্চাদের খাবারে কিন্তু যদি রান্নার আলুর থেকে মিষ্টি আলু দেওয়া যায় তাহলে অনেকটাই ভালো। তো এখন আমি কড়াইয়ের মধ্যে চাল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল, এরপরে সবজিগুলো দিয়েছি সেই সবজিগুলো দিয়ে দেব। তোমরা এখানে যে সবজি হাতের পাশে পাবে সেই সবজি দিয়ে খিচুড়িটা করতে পারো। বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, সিম, গাজর, যেটা পাও সেটা দিয়েই কিন্তু খিচুড়িটা রান্না করবে। হালকা একটু এলাচ দিয়ে দিলাম যেন ফ্লেভার আসে, জিরে গুঁড়ো, হলুদ এবং লবণ সেগুলো পরিমাণ মতোই দিয়ে দিছি। তো এখন আমি দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। এখানে আমি খাঁটি গাওয়া ঘিটা নিয়েছি, তোমরা যে ঘিটা বেবিদের খাইয়ে অভ্যস্ত সেই ঘিটাই নিতে পারো। আমি ঘিটা দিয়ে এখন এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আর হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমার আঁচটা একদম বন্ধ ছিল, এখন কিন্তু আমি চুলার আঁচটা অন করে দিয়েছি। এখন কিন্তু আমি এটাকে হালকা আঁচে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন সবজি এবং চাল ডালগুলো ভালো করে সেদ্ধ হয়। এখানে সেদ্ধ করার জন্য অনেক বেশি পরিমাণে পানি দিয়ে দিব। তোমরা যদি চাও এই খিচুড়ি রান্নাটা কিন্তু প্রেসার কুকারেও করতে পারো, আমি প্রেসার কুকারে করিনি, তোমরা চাইলে প্রেসার কুকারেও কিন্তু সেদ্ধ করে নিতে পারো। তো ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন সেদ্ধ হয়ে গেছে। এখন একটা আলু ম্যাশার দিয়ে ভালো করে খাবারগুলো ম্যাশ করে নেব। এই আলু ম্যাশার দিয়ে কিন্তু খাবারটা ম্যাশ করার কারণে খাবারটা অনেক বেশি পাতলা হয় এবং বেবিরা খেতে সুবিধা হয়।
তো এখন যার বাচ্চা যেরকম ঘনত্ব খেতে পছন্দ করে তারা সেই ঘনত্ব বুঝিয়ে নামিয়ে নেবে। আর হ্যাঁ, এখানে যদি তোমরা চাও একটু আদা এবং একটু রসুনের পেস্টও দিয়ে দিতে পারো, আমি দেইনি। তো আমি যেহেতু এলাচ দিয়েছি, আর এখন সবজি খিচুড়িটাকে আর একটু পুষ্টিগুণ বাড়ানোর জন্য আমি দিয়ে দিব 1 পিস মাছ ভেজে রেখেছি, আর সঙ্গে মাছের কাঁটাগুলো ছেড়ে তারপর এখানে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে খিচুড়ির টেস্টটাও বেড়ে যাবে এবং পুষ্টিগুণটাও বেড়ে যাবে। আর বাচ্চাদের খাবারে কিন্তু মাছ, মাংস, ডিম, সবজি এগুলো বেশি রাখা উচিত। ভাতের থেকেও বেশি পরিমাণে মাছ, মাংস অথবা সবজি, ডাল এগুলো রাখা উচিত। তো এখন চলে যাচ্ছি বাচ্চার ডিনারে। প্রথমেই বলেছি 1 বছরের বাচ্চা কিন্তু ফ্যামিলি ফুড খাবে, অর্থাৎ বাসায় তৈরি যে খাবার সেই খাবারগুলোই খাবে। তো বাসায় তৈরি করেছি আজকে খাসির মাংস। সেইখান থেকে খাসির মাংস 3 পিস নিয়েছি, আর নিয়েছি 2 পিস আলু। আর যেহেতু বাচ্চার খাবারে আমি এই খাবারটা দিয়েছি, তাই আমি বড়দের খাবারে আজকে একটু পরিমাণে ঝালটা কম দিয়েছি, তাই অনায়াসে আমার মেয়েটা খেতে পারবে। তাই বাচ্চার আজকে ডিনারে এই খাবারটাই থাকলো। তো বন্ধুরা, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। প্লিজ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে আমাকে উৎসাহী করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।